নমস্কার বন্ধুরা, আজকের আমরা ত্রিকোণমিতির একটুখানি অন্য লেভেলের অঙ্কগুলো করব। কোণ নির্ণয়েরই অঙ্ক করব, কিন্তু একটুখানি অ্যাডভান্স লেভেলের। কিরকম? আগের দিনে আমরা যে অ্যাঙ্গেলগুলো বার করেছি সেইগুলো কি একটুখানি জাস্ট আলোচনা করব। দেখো, তাহলে আমরা স্টার্ট করছি এই 0 ডিগ্রি থেকে স্টার্ট করছি। তাহলে এখান থেকে যখন আমরা স্টার্ট করব, এটা কত গেল? 90 ডিগ্রি গেল, তারপরে 180 ডিগ্রি গেল, তারপরে কত? 260 ডিগ্রি গেল, তার সরি 270 ডিগ্রি গেল, তারপরে 360 ডিগ্রি আবার আসলো। এই পর্যন্ত আবার যখন রোটেট করবে, তারপরে কত যাবে? না, 450 ডিগ্রি যাবে। তারপর আবার যখন রোটেট করবে, তারপরে কত হলো? 540 ডিগ্রি গেল। আবার যখন রোটেট করে এই ওয়াই অ্যাক্সিসের উপরে আসবে, তখন কত হবে? না, 630 ডিগ্রি গেল। আবার যখন রোটেট করে এক্স অ্যাক্সিসের উপরে আসবে, 720 ডিগ্রি। তার মানে আগের যে অঙ্কগুলো আমরা করেছি ফার্স্ট পার্টে, শুধুমাত্র এক্স অ্যাক্সিসের ওপরে যে অ্যাঙ্গেলগুলো তৈরি হয় আর ওয়াই অ্যাক্সিসের ওপরে যে অ্যাঙ্গেলগুলো তৈরি হয় সেইগুলো করেছি, তাই তো? কিন্তু এইগুলো বাদ রেখে এদের মাঝখানেও তো এরকম অ্যাঙ্গেল আছে। ধরো, এইটা হচ্ছে গিয়ে, আমি যদি এইরকম যদি করি, এইখান থেকে একটা আমি অ্যাঙ্গেল টানলাম। ধরো, এইটা হচ্ছে কত ডিগ্রি? না, 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি যদি হয়, আলটিমেট টোটাল এইটা থেকে এইটা কত ডিগ্রি? তাহলে এই পর্যন্ত তো 90 হলো, আবার সঙ্গে 30 হলো। তাহলে গোটা অ্যাঙ্গেলটা হয়ে গেল কত? গোটা অ্যাঙ্গেলটা হয়ে গেল 120 ডিগ্রি। তো এটাও তো হতে পারে। আবার সাপোজ ধরো, কিরকম, এখান থেকেও যদি ধরি, এই অ্যাঙ্গেলটা যদি ধরি, এইরকম আছে। তো এই অ্যাঙ্গেলটা 225 ডিগ্রি। তো এটাও তো হতে পারে। তখন এই রকম যখন অঙ্ক হবে, তখন আমরা কি করে বার করব এই অ্যাঙ্গেল গুলো? মানে এই অ্যাঙ্গেল মানে কি? ধরো, সাইন 225 ডিগ্রি এইরকম দেওয়া আছে। আবার যদি আমি একটা এক্সাম্পল নিই, ধরো কিরকম জিনিসটা আসছে, এখান থেকে রোটেট করলাম। রোটেট করলে আমার এখানে আসলো কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রির পরে আবার যখন যাব, তখন কত হয়ে গেল? না, এখানে হয়ে গেল 450 ডিগ্রি। তারপরে আবার ধরো দেখা গেল এখানে এসে থেমে গেল। তাহলে এখানে এসে থেমে গেল, এটা দেখা গেল 510 ডিগ্রি। তাহলে 510 ডিগ্রি ভ্যালু কি আসবে? দিয়ে দিল tan 510 ডিগ্রি। তাহলে তো এই কোশ্চেন গুলো আমরা আজকে আলোচনা করব। কি না, এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বাদ দিয়ে এদের ভেতরে যদি কোনো অ্যাঙ্গেল থাকে, সেইগুলো আমরা বার করব। ক্লিয়ার? ব্যাস। তাহলে আমরা এখানে চলে যাব একটুখানি কনসেপ্টে। কিরকম কনসেপ্ট? জাস্ট আমি লিখে লিখে করাচ্ছি, তোমরা শুধুমাত্র নোট করতে থাকবে। এইটাকে আমরা কি বলেছি? এইটা হচ্ছে গিয়ে ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে বা প্রথম পাদ। তাই তো আমরা জানি প্রথম, এটা কি দ্বিতীয় পাদ, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে তৃতীয়, আর এটা হচ্ছে গিয়ে চতুর্থ। ওকে, ব্যাস। এরপরে আমাদের কি করতে হবে? একটা কনসেপ্ট মনে রাখতে হবে, যে এখানে অল পজিটিভ, এই প্রথম পাদ মানে হলো অল পজিটিভ। এখন প্রশ্ন হচ্ছে কি, অল পজিটিভ এটার মিনিংটা কি জিনিস? মানে এটা বলতে কি চেয়েছে? অল পজিটিভ তো বলে দিলাম, তাহলে একটুখানি আমরা জাস্ট আলোচনা করব যে অল পজিটিভ এটার ইনার মিনিংটা কি জিনিস। ক্লিয়ার? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমি একটা অ্যাঙ্গেল ধরলাম 30 ডিগ্রি। ক্লিয়ার? এটা হলো 30 ডিগ্রি। ব্যাস, হয়ে গেল 30 ডিগ্রি। এরপরে প্রশ্ন হচ্ছে যে আমি এখান থেকে রোটেট করে এখানে আসলাম, কত ডিগ্রি হলো? 360 ডিগ্রি। আসার পরে আবার তো যেতে পারি। তাহলে আবার যখন যাব, তখন কত ডিগ্রি হয়ে গেল? 360-এর পরে এই অ্যাঙ্গেলটা মানেই হয়ে গেল আবার 390 ডিগ্রি। তাহলে একই অ্যাঙ্গেল, কিন্তু যখন আমি এইভাবে যদি ঘুরছি, আমি এইভাবে ঘুরলাম, একটা পাক ঘুরলাম, ঘোরার পরে কত হয়ে গেল? 360। আবার যখন গিয়ে ঠেকবো, তাহলে তো একই জিনিস। তাহলে এই পর্যন্ত আসলাম 360 ডিগ্রি, আর ওখানে গেলাম আবার 30 ডিগ্রি, তাহলে হয়ে গেল কত? 390 ডিগ্রি।
ব্যাপারটা বোঝা গেল। আবার যদি আমি এইরকম ভাবে ছবিটা আঁকি, দেখো এই পর্যন্ত আসলাম, এক পাক ঘুরলাম, আবার দুপাক ঘুরলাম। তাহলে দুপাক ঘোরা মানে কি? দুপাক ঘোরা মানে হচ্ছে গিয়ে, না ভালো করে ছবিটা আঁকি, তাহলে এইটা হচ্ছে কত ডিগ্রি ছিল? 30 ডিগ্রি ছিল, তাই তো? তাহলে আমি কি করেছি, না এখান থেকে ঘুরেছি কি, এক পাক ঘুরেছি 360 ডিগ্রি, দুপাক ঘুরলাম কত ডিগ্রি? 720 ডিগ্রি, আবার এগলাম এখানে। তাহলে আলটিমেট হয়ে গেল কত? না 750 ডিগ্রি। তাহলে কি জানলাম? এদিকে দেখো 30 ডিগ্রি অ্যাকচুয়ালি যা, এদিকে 390 ডিগ্রি তাই, আবার 750 ডিগ্রি হচ্ছে গিয়ে তাই। ক্লিয়ার? তার মানে আমার যদি আসে সাইন 30 ডিগ্রি ভ্যালু যা হবে, আবার সিমিলারলি সাইন 390 ডিগ্রির ভ্যালু তাই হবে, আবার সিমিলারলি সাইন 750 ডিগ্রির ভ্যালু তাই হবে। এটার মানে হচ্ছে তাই। 30 ডিগ্রি, 390 ডিগ্রি, 750 ডিগ্রি একই অ্যাঙ্গেল, শুধু রোটেশনটা বেড়ে যাচ্ছে, একবার রোটেট, দুবার রোটেট, তিনবার, চারবার রোটেট করে সেই তো 30 ডিগ্রিতে এসেই থেমে যাচ্ছে। ক্লিয়ার? তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে শিখেছি অল পজিটিভ। অল পজিটিভ বলতে কি জিনিস? না এখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা যা যা আছে সকলের মান হলো পজিটিভ। অল পজিটিভ বলতে সাইন, কস, ট্যান, তারপরে কি কি থাকে বলো না, কোসেক, তারপরে কি সেক, কট, প্রত্যেকের মান কি? না পজিটিভ। ক্লিয়ার? অল পজিটিভ বলতে তাই। তাহলে আমরা কি জানলাম? এখানে কি করলাম, যে 30 ডিগ্রি যা আসছে 390 ডিগ্রিও তাই আসছে, আবার 750 ডিগ্রিও অ্যাকচুয়ালি তাই আসছে, একই অ্যাঙ্গেলটাকেই বোঝাচ্ছে। তাহলে একই অ্যাঙ্গেল যদি বোঝায়, তাহলে আমরা লিখতে পারি, কিভাবে লিখতে পারি, যে সাইন 30 ডিগ্রির ভ্যালু কি আসবে? না চোখ বন্ধ করে পজিটিভ আসবে। অল পজিটিভ লিখেছি, অল পজিটিভ বলতে সেম জিনিস বোঝাচ্ছে। আবার সেম ভাবে যদি আমি লিখি যে সাইন 750 ডিগ্রি, তাহলে 750 ডিগ্রির ভ্যালু কি আসবে? পজিটিভই আসবে। কি ভ্যালু আসবে না ভ্যালু আসবে সেটা আমরা পরে যাচ্ছি, আগে আমাদের পজিটিভ না নেগেটিভ সেটা ভাবতে হবে। আমি যদি বলি এখন টেন, টেন 390 ডিগ্রি, ভ্যালু কি আসবে? না চোখ বন্ধ করে পজিটিভ আসবে। কেন? কারণ এই যে 30 ডিগ্রি যা, 390 ডিগ্রি, 750 ডিগ্রি সব কোথায় পড়ছে? ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে। এটা হচ্ছে কি, না প্রথম পাদে পড়ছে। প্রথম পাদে সমস্ত কিছুর ভ্যালু কি হয়? না পজিটিভ হয়। আমি যদি আরো একটা এক্সাম্পল দিই, শুধু 30 ডিগ্রি কেন, আমি যদি এখানে একটা অ্যাঙ্গেল ধরলাম, ধরো 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি, কিন্তু শুধুই কি এখানে 45 ডিগ্রি হবে? না, শুধুই কিন্তু 45 ডিগ্রি নয়। আমি এক পাক ঘুরলাম, এক পাক ঘুরে এখানে আসলাম 360, ষাটে ষাটে আবার 45 যোগ করলে কত হয়? না 405 ডিগ্রি। তাহলে আলটিমেট আমি বোঝাতে চাইছি 405 ডিগ্রিটা কোথায় অবস্থিত? 405 ডিগ্রিটা হলো, উত্তর হলো প্রথম পাদে অবস্থিত। এটাই বলতে চাইছি। তার মানে আমি যদি লিখি যে কট 405 ডিগ্রি, এটার ভ্যালু কি হবে? চোখ বন্ধ করে পজিটিভ হবে। বোঝা গেল কি বলতে চাইছি? আবার আমি যদি লিখি যে সেক 405 ডিগ্রি, এর ভ্যালু কি হবে? পজিটিভ হবে। এটার মানে হলো তাই। অল পজিটিভ বলতে তাই বোঝায়। কেন? কারণ 405টা হলো, এর অবস্থান হলো প্রথম কোয়াড্রেন্টে। এখানে যদি বলি 750 ডিগ্রি, তাহলে 750 ডিগ্রিটা অবস্থানটা কোন পাদে? প্রথম পাদে। তাহলে অবশ্যই কি হবে? না এর সাথে যা দেবো না কেন, কি দেবো? আমি ধরো দিলাম cos 750 ডিগ্রি, তাহলে cos 750 ডিগ্রির ভ্যালু কি আসবে? না পজিটিভ আসবে। ক্লিয়ার? তাহলে আশা করি ফার্স্ট কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল, অল পজিটিভ। ক্লিয়ার? এরপরে চলে আসবো
দ্বিতীয় কোয়াড্রেন্ট। এই যে দ্বিতীয় কোয়াড্রেন্টে কি কাজ? দ্বিতীয় কোয়াড্রেন্টে হলো সাইন আর হলো কোসেক। সাইন আর কোসেক হলো পজিটিভ। ভালো করে কিন্তু একবার এটা কিন্তু একটু মাথার মধ্যে মুখস্থ রাখতেই হবে, এই পার্টটা মনে রাখতে হবে যে কোথায় কোন পার্টটা হচ্ছে গিয়ে পজিটিভ। তাহলে দ্বিতীয় পাদে হলো সাইন আর কোসেক হলো পজিটিভ, তাহলে বাকিগুলো কি হবে? অবশ্যই নেগেটিভ হবে, তাই না? ওটা যদি পজিটিভ হয় তাহলে বাকিগুলো অবশ্যই নেগেটিভ হবে। এখন এইটার তাহলে তাৎপর্যটা আমরা একটু বিচার করি। ওকে, তাৎপর্য তাহলে একটু বিচার করা যাক। তাহলে দ্বিতীয় পাদে গেলাম, তাহলে দ্বিতীয় পাদ বলতে এইটা, ব্যাস। তো এখানে আমাকে একটুখানি বিচার করে বলো কি কি অ্যাঙ্গেল, আমি যদি এক্সাম্পল দিয়ে যে বলি যে ধরো এখান থেকে আমি এ করলাম, এইটা কত ডিগ্রি, এখান থেকে গেলাম ধরে নিচ্ছি 150 ডিগ্রি, 150 ডিগ্রি, ক্লিয়ার? 150 ডিগ্রি, তার মানে এইটুকুনিটা কত? 90 ডিগ্রি, এইটুকুনিটা তো আমরা জানি 90 ডিগ্রি, আর বাকিটা তাহলে কত ডিগ্রি? 60 ডিগ্রি, তবে তো হয় 90 আর 60 যোগ করলে হয় 150 ডিগ্রি, তার মানে এইটা হলো 150 ডিগ্রি, ক্লিয়ার? তাহলে একটা জিনিস যদি আমরা খেয়াল করি, শুধু 150 ডিগ্রি মানে কি শুধুই কি ওইটাই সম্ভব এখানে? আরো কিন্তু অ্যাঙ্গেল হওয়া অবশ্যই দরকার। কেন? দেখো একবার আমি ঘুরলাম কত ডিগ্রি হলো? একবার ঘুরলাম 360 ডিগ্রি আমি পৌঁছালাম, তারপরে আবার আমি গেলাম এখানে, তাহলে কত ডিগ্রি হলো? না এখানে আমি চলে আসলাম 90 যোগ করলে হয়ে গেল আলটিমেট 450 ডিগ্রি, ক্লিয়ার? আবার যখন আমি এখানে আসব তখন তাহলে অ্যাঙ্গেলের ভ্যালু কখন চলে আসলো? না 510 ডিগ্রি, কারণ এইটুকুনিটা কত? এইটুকুনিটা তো 60 ডিগ্রি, তার মানে হয়ে গেল আলটিমেট যে 510 ডিগ্রি। তাহলে কি জানলাম? অ্যাকচুয়ালি 150 ডিগ্রি যা, আর 510 ডিগ্রি তাই। তাই বলতে কি? তাই বলতে কি তাদের যে গতির অভিমুখটা একই, তাদের অবস্থানটা একই আর কি, ক্লিয়ার হলো? ওকে, তাহলে 510 ডিগ্রি যা আর হলো 150 ডিগ্রি তাই। তারপরে তুমি যদি আরো একটা এক্সাম্পল নাও, কিরকম এক্সাম্পল? তুমি যদি ধরো যে আমি এটা বোঝাতে চাইছি যে 150 ডিগ্রির অবস্থানটা কোথায়? 150 ডিগ্রির অবস্থান হচ্ছে কি দ্বিতীয় পাদে। আমি যদি বলি 510 ডিগ্রির অবস্থান কোথায়, তখন অ্যান্সার হবে কি দ্বিতীয় পাদে। আমি যদি আর একটা এক্সাম্পল নিই, ধরো এরকম করলাম 120 ডিগ্রি, 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রির অবস্থান কোথায় হবে? অবশ্যই দ্বিতীয় পাদে। তো এইগুলো মানে হচ্ছে কি না আমাকে বুঝতে হবে অ্যাঙ্গেলটা কোন পাদে অবস্থিত, সেইটা হচ্ছে কি ফার্স্ট আমাদেরকে জানতে হবে। তাহলে এখানে 120 ডিগ্রি হলো, 120 ডিগ্রির ভ্যালু কি শুধুই 120 ডিগ্রি? আর কি সম্ভব না? অবশ্যই সম্ভব। দেখো এখান থেকে আমি এক পাক ঘুরলাম, এক পাক ঘুরলে 360 ডিগ্রি, আবার 90 গেলাম, কত হয়ে গেল? 450 ডিগ্রি, আবার এটা 30 ডিগ্রি, তাহলে 450 আর এ হয়ে গেল কত? না 480 ডিগ্রি, তাহলে 480 ডিগ্রি যা, আর এদিকে 120 ডিগ্রি হলো তাই, একই জায়গাতে এরা গিয়ে ঠেকবে, এদের অবস্থান একই। তাহলে আমি কনফার্ম হলাম 480 ডিগ্রি হলো দ্বিতীয় পাদে অবস্থিত। আলটিমেট আমি কি বোঝাতে চাইছি তোমরা বুঝতে পারছো তো? যে অ্যাঙ্গেল গুলো আমাদেরকে বুঝতে হবে কোন পাদে অবস্থিত, ঠিক আছে? ব্যাস, আশা করি ক্লিয়ার হয়েছে। তো এখন আমাকে বলো যে সাইন 120 ডিগ্রি কি হবে? সাইন 120 ডিগ্রি কি হবে? পজিটিভ না নেগেটিভ? ভ্যালুতে যাচ্ছি না আমরা, পজিটিভ না নেগেটিভ? তাহলে এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে 120 ডিগ্রি কোন পাদে অবস্থিত? দেখো 120 ডিগ্রি হলো দ্বিতীয় পাদে অবস্থিত, ক্লিয়ার? তাহলে আমাকে বলো দ্বিতীয় পাদে কে? সাইন আর কোসেক কি পজিটিভ হয়, তাহলে যে যার পাদে মানে ধরে নাও ঘর, এই দ্বিতীয় পাদটা হলো সাইনের ঘর, সাইনের বাড়ি, কোসেকের বাড়ি, তাহলে কোসেকের বাড়ি যদি হয় ও ওখানে কি হবে? পজিটিভ। সাইনের বাড়ি হচ্ছে কি দ্বিতীয় পাদে, তার মানে সাইন হবে কি না পজিটিভ, ক্লিয়ার? তার মানে আমি লিখতে পারি, কি লিখতে পারি? যে সাইন 120 ডিগ্রির ভ্যালু
সব সময় পজিটিভ হবে। আবার যদি একটা এক্সাম্পল দিই, ধরো এখানে বলো 510 ডিগ্রি, এই যে আছে 510 ডিগ্রি, 510 ডিগ্রি কোথায় অবস্থিত? দ্বিতীয় পাদে অবস্থিত। তাহলে আমি যদি লিখি যে কোসেক 510 ডিগ্রি, এর ভ্যালু কি আসবে? পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তার মানে দেখতে হবে অ্যাঙ্গেল গুলো কোন পাদে অবস্থিত। এরপরে আমি চলে যাব যে যদি আমি ধরি cos 150 ডিগ্রি, আমাকে বলো দেখিনি প্লাস হবে না মাইনাস হবে? চোখ বন্ধ করে মাইনাস হবে। এইটাই হচ্ছে কি আসল অঙ্কের জায়গা, এই ত্রিকোণমিতির আসল খেলা শুরু এখানে। কেন না এক্ষুনি দেখো বলেছো যে দ্বিতীয় পাদটা কার বাড়ি? দ্বিতীয় পাদটা হলো সাইন আর কোসেকের বাড়ি। তাহলে ও ছাড়া বাকি যে ঢুকবে তাদের মান নেগেটিভ হবে। ক্লিয়ার? ব্যাস এই জায়গাটা কিন্তু ক্যাপচার করতে হবে। এরপরে যখন আরো একটা এক্সাম্পল দিই, ধরো এইটা একটা, তাহলে 480 ডিগ্রি, তাহলে 480 ডিগ্রি কোথায়? দ্বিতীয় পাদে অবস্থিত। তার মানে আমি যদি লিখি যে tan 480 ডিগ্রি, তাহলে 480 ডিগ্রির ভ্যালু কি আসবে? না অবশ্যই নেগেটিভ আসবে। আমি যদি লিখি যে cos 480 ডিগ্রি, কি আসবে? নেগেটিভ আসবে। কেন? কারণ এটা দ্বিতীয় পাদে অবস্থিত। আর দ্বিতীয় পাদে আমি যদি লিখি সাইন 480 ডিগ্রি, তাহলে কি আসবে? সাইন 480 ডিগ্রি অবশ্যই পজিটিভ আসবে। কেন পজিটিভ আসবে? না সাইন 480 হচ্ছে গিয়ে দ্বিতীয় পাদে, আর দ্বিতীয় পাদে কার বাড়ি? সাইনের বাড়ি। তাই হচ্ছে কি ও প্লাস হবে। ক্লিয়ার? খুব ভালো কথা। এরপরে আর একটা জিনিস মজার দেখো, যে এখানে চলে যাব। এরপরে যদি আমরা আরো একটা এক্সাম্পল নিয়ে যদি এখানে চাই, কিরকম? তৃতীয় পাদ, তৃতীয় পাদে চলে যাব। তাহলে তৃতীয় পাদে হচ্ছে কি কার বাড়ি? না তৃতীয় পাদে হচ্ছে কি আমাদের ট্যান আর কটের বাড়ি। ঠিক আছে? তাহলে ট্যান আর কট তৃতীয় পাদে থাকে। তাহলে তৃতীয় পাদে থাকলে এদের ভ্যালু কত আসবে? না প্লাস আসবে। তাহলে তৃতীয় পাদে বা তৃতীয় যে ঘর, সেখানে কাদের ঘর? ট্যান আর কটের ঘর। তাহলে ট্যান আর কট তৃতীয় পাদে কি হবে? ভ্যালু না প্লাস হবে। ক্লিয়ার? ব্যাস এখানে এবারে আমরা এক্সাম্পলের মাধ্যমে করব। তৃতীয় পাদের একটা কোণ বলো, ধরে নিচ্ছি এইটা হচ্ছে কি 45 ডিগ্রি। তাহলে এইটা যদি 45 ডিগ্রি হয়, এইটুকুনিটা কত? 180। তাহলে পুরোটা যোগ করলে আলটিমেট কত আসবে? না পুরোটা যোগ করলে আসছে 180 আর 45 যোগ করলে আলটিমেট হয়ে যাচ্ছে 225 ডিগ্রি। আমি এটুকুনি কনফার্ম হলাম কি না 225 ডিগ্রি মানে হলো তৃতীয় পাদ। ব্যাস এইটুকুনি আমাদেরকে কনফার্ম হতে হবে যে 225 ডিগ্রি মানে হলো আমাদের তৃতীয় পাদ। এরপরে চলে যাব কোথায়? যদি আমি বলি না আর কি কি অ্যাঙ্গেল আছে, শুধু 225 কেন, তুমি যত পাক ঘোরাবে তত বারই এই জায়গাটা তুমি আবার রিচ করবে। কিরকম ব্যাপার? তুমি চলে যাও, এই দেখো এখান থেকে এক পাক গেলে কত হলো? এক পাক গেলে 360 ডিগ্রি হলো। তারপরে আবার তুমি গেলে কত হয়ে গেল? 450 ডিগ্রি। এখান থেকে আসলে কত? না 540 ডিগ্রি। তার সাথে ধরো 540-এর সাথে তুমি কি করলে? আরো 30 ডিগ্রি যোগ করে দিলে, এইটুকুনি 30 ডিগ্রি যোগ করে দিলে। তার মানে 30 ডিগ্রি যোগ করলে হয়ে গেল 570 ডিগ্রি। তাহলে 570 ডিগ্রির অবস্থানটা কোথায়? 570 ডিগ্রির অবস্থান হলো তৃতীয় পাদে। তাহলে এর মাধ্যমে আমরা কি জানলাম? তৃতীয় পাদ মানে কার ঘর? না ট্যান আর কটের ঘর। তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে ট্যান 570 ডিগ্রি, এর ভ্যালু কি আসবে? না পজিটিভ আসবে। কিন্তু যদি আমি বলি সাইন 570 ডিগ্রি, এর ভ্যালু কি আসবে? না নেগেটিভ আসবে। ক্লিয়ার? আমি যদি বলি যে কট, কট 225 ডিগ্রি, কি আসবে? না প্লাস আসবে। কেন? না দেখো 225 ডিগ্রি কোন ঘরে অবস্থান করেছে? না তৃতীয় ঘরে। আর তৃতীয় পাদটা কার? না ট্যান আর কটের। তো অবশ্যই কট কি হবে? না পজিটিভ আসবে।
এরপরে যদি আমি করি cos 225 ডিগ্রি, তাহলে কি আসবে না অবশ্যই মাইনাস হবে। আশা করি এই যে অবস্থানটা এটাই হচ্ছে কি ফার্স্ট তোমাদেরকে ধরতে হবে যে কোন পাদে অ্যাঙ্গেলটা অবস্থিত আর ওই পাদটা কাদের, তাহলে সেই অনুযায়ী আমাদেরকে করতে হচ্ছে কি না প্লাস আর মাইনাস। যে যার ঘরে সে যদি বসে থাকে তো অবশ্যই কি হবে না প্লাস হবে, আর অন্যজন এসে বসলে কি হবে না মাইনাস হবে। ব্যাস ক্লিয়ার। আশা করি পরেরটাতে আর কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়, যে এখন চতুর্থ পাদ নিয়ে আর কারার অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে চতুর্থ পাদটা কার হবে, পড়ে আছে একমাত্র cos আর sec। তাহলে cos আর sec এর ভ্যালু কি আসবে না প্লাস আসবে। কোথায় না চতুর্থ পাদে। ক্লিয়ার। ব্যাস এরপরে হয়ে গেল দেখো কি জিনিস এখানে কি কি অ্যাঙ্গেল হতে পারে সেটা আর কি নতুন করে বলতে হবে, যা খুশি একটা অ্যাঙ্গেল ধরে নাও না। ধরো এখান থেকে তুমি ধরলে কত ডিগ্রি, এই পর্যন্ত কত 270, 270 এর সাথে তুমি ধরো 30 যোগ করলে, তাহলে কত হয়ে গেল 300 ডিগ্রি। তাহলে 300 ডিগ্রি মানে কি হয়ে গেল চতুর্থ পাদ। তাহলে চতুর্থ পাদ হলে যদি আমি লিখি যে cos 300 ডিগ্রি, ভ্যালু কি আসবে, ভ্যালু অবশ্যই প্লাস আসবে। কিন্তু যদি আমি লিখি যে sin 300 ডিগ্রি, তাহলে এর ভ্যালু কি আসবে না মাইনাস আসবে। ক্লিয়ার। তাহলে এতটুকুনি কনফার্ম আশা করি তোমরা বুঝে গেছো যে পাদ নির্ণয়টা কি করে করতে হয় 1 নম্বর, আর অ্যাঙ্গেল গুলো কোন পাদে অবস্থিত সেটা কি করে নির্ণয় করতে হয় সেটা আশা করি বুঝে গেছো। আর প্রত্যেকটা পাদে কার কার ঘর কার বাড়ি ওইটা সেটাও আশা করি বুঝে গেছো। আর সেই অনুযায়ী চিহ্ন কার বসবে, যদি কসের ঘরে কসই বসে তাহলে প্লাস, আর আদারওয়াইজ যদি অন্য কেউ বসে তাহলে হয়ে যাবে কি না মাইনাস। বাস এইটুকুনি পর্যন্ত বুঝে গেছো। এরপরে আমরা যাব নেক্সট কনসেপ্টে। নেক্সট কনসেপ্টটা কি জিনিস, তাহলে একটুখানি আমরা নেক্সট কনসেপ্টে যাই। যখন কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া আছে সেই অ্যাঙ্গেলটাকে কি ফর্মে নিয়ে আসতে হবে, 90 ইন্টু এন। এটা হচ্ছে কি সেকেন্ড স্টেপ, ওটা ফার্স্ট স্টেপ পর্যন্ত এত কিন্তু শিখে নিলাম। সেকেন্ড স্টেপ হলো 90 ইন্টু এন প্লাস মাইনাস থিটা, এই ফর্মে নিয়ে আসতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কি প্লাস মাইনাস, তো সেই কারণে আমরা এরপর থেকে মাইনাসটাকে বাদ দিয়ে দেবো, মাইনাসের কোনো দরকার নেই, আমরা শুধু প্লাস নিয়ে করলেও হবে। অ্যাকচুয়ালি প্লাস মাইনাস দুটো দিয়েও করা যায়, কিন্তু তোমরা কোনোদিনও মাইনাস নিয়ে করবে না, মাইনাস মানেই গন্ডগোলের জিনিস। তো সেই কারণে প্লাস দিয়ে করলেও সেম অ্যান্সার, সেম জিনিস, সেম কনসেপ্ট। ওকে, তাহলে আমরা করব কি 90 ইন্টু এন প্লাস থিটা এই ফর্মে সাজাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে কি কি এটা আবার কি জিনিস রে বাবা, এটা আবার সেকেন্ড স্টেপ। তাহলে ফার্স্ট স্টেপ শিখে নিয়েছি, সেকেন্ড স্টেপ। তাহলে আমরা একটু এক্সাম্পল দিয়ে যাই। কিরকম এক্সাম্পল, ধরো সাইন 390 ডিগ্রি আছে, সাইন 390 ডিগ্রি। তাহলে এইটাকে আমরা কিভাবে সাজাবো, দেখো এইভাবে। কিরকম ভাবে, 390 মানে 90 ইন্টু 4, 9 4 36 প্লাস কত 30 ডিগ্রি। তাহলে দেখো হয় একই না, তাহলে 90 4 কত 36, তার মানে হলো 360 প্লাস কত 30, তার মানে হয়ে গেল 390 ডিগ্রি। ক্লিয়ার। তার মানে এইভাবে অ্যাকচুয়ালি সাজাতে হবে 90 ইন্টু এন, এই এনটাই কিন্তু ভারী ইম্পর্টেন্ট জিনিস, প্লাস থিটা মানে যত ডিগ্রি অ্যাঙ্গেল সেটাই হচ্ছে কি আনলাম। দেখো 90 ইন্টু 4 প্লাস 30 ডিগ্রি। এরপরে ধরো সেকেন্ড একটা এক্সাম্পল নিই। ধরো আমরা কি করলাম কস, কস কত ডিগ্রি, ধরো 510 ডিগ্রি। তাহলে কস 510 ডিগ্রি মানে কিভাবে লিখতে পারি, কস তাহলে 90 ইন্টু 5, 9 5 কত 45, তাহলে হয়ে গেল কত আবার প্লাস 60 ডিগ্রি, তাহলে হয়ে গেল দেখো 510 ডিগ্রি। তাহলে এইভাবে ফর্মে সাজাবো আমরা। তাহলে এক এক করে আমরা এক্সাম্পল নিই। ধরো আরেকটা এক্সাম্পল নিলাম, tan কত ডিগ্রি 225 ডিগ্রি। তাহলে tan 225 ডিগ্রি মানে কিভাবে লিখতে পারি, tan আলটিমেট চলে আসলো 90 ইন্টু 2 প্লাস কত 45 ডিগ্রি। দেখো 225 ডিগ্রি হয়।
এরপরে আমরা আরো একটা এক্সাম্পল তাহলে নিয়ে নিই, সেটা হচ্ছে কিভাবে লেখা যেতে পারে, কি ধরো সেক, সেক 300 ডিগ্রি। তাহলে সেক 300 ডিগ্রি মানে সেক 90 ইন্টু 3 প্লাস দেখো 30 ডিগ্রি। ব্যাস, তাহলে এইভাবে অ্যাকচুয়ালি আমরা আলটিমেট সাজিয়ে নিলাম। ক্লিয়ার? ব্যাস, এরপরে আমরা চলে যাব কোথায়, না নিয়মে চলে যাব। এই যে লিখেছি 90 ইন্টু এন প্লাস থিটা, সেই ফর্মে প্রত্যেকটা অ্যাঙ্গেল দেখো আমরা সাজিয়ে নিয়েছি। ক্লিয়ার? এরপরে আমরা চলে যাব নিয়মে। কি নিয়ম? ভালো করে নোট করে নাও। যদি n এর ভ্যালু কি হয়, n এর ভ্যালু যদি জোড় হয়, জোড় সংখ্যা, জোড় বলতে 2 4 6 8 জোড় হয়, তাহলে কি হবে, যেটা লিখছি সেভাবে তোমরা নোট করে নাও। যদি n এর সংখ্যা জোড় থাকে তাহলে যা আছে, তাহলে যা আছে তাই বসবে। এখন কি জিনিস, এইটার মানেটা কি, তাহলে এটার মানেটাও আমরা ডিসকাস করব। জোড় যদি হয় যা আছে তাই বসবে, তাহলে কি জিনিস দেখো। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে n এর ভ্যালু কত, দেখো 4, হ্যাঁ কি না, n এর ভ্যালু কত, 90 ইন্টু n, n এর ভ্যালু হচ্ছে 4। তাহলে 4 মানে সাইন ছিল, কি বসবে, সাইনই বসে যাবে। ক্লিয়ার? তাহলে সাইন ছিল, সাইনই বসবে। এই কথার মানেটা হচ্ছে তাই, যে জোড় হয় তাহলে যা আছে তাই বসবে, যা আছে তাই বসবে মানে সাইন আছে, সাইনই বসবে। ক্লিয়ার? আর বাকি এই যে অ্যাঙ্গেলটার কোনো দরকারই নেই, পাতি 30 ডিগ্রি বসে যাবে। ক্লিয়ার? ব্যাস। কিন্তু এখনো কিন্তু চিহ্ন বসাতে হবে। এতক্ষণ ধরে তো শুরুতে তো চিহ্ন শেখালাম, এতক্ষণ ধরে যে চিহ্ন শেখালাম, এই যে প্লাস মাইনাস, সেটা যাবে কোথায়, তাহলে সেইটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে এতক্ষণে। এরপরে আমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু অঙ্কেতে আমরা ঢুকে গেছি, কিন্তু ডাইরেক্ট অঙ্ক কিন্তু আমরা সলভ করতে শুরু করে দিয়েছি। তাহলে এখন কিন্তু আমরা করব কি, না প্লাস মাইনাসটা বসাবো। কি জিনিস, না এই অ্যাঙ্গেল দেখে প্লাস মাইনাসটা বসাবো। দেখো 90 ইন্টু 4, 90 ইন্টু 4 মানে কি, এইটা 90 এক, এটা কত, 2 দিয়ে গুণ করলে 180, 3 দিয়ে গুণ করলে কত হয় 270, 4 দিয়ে গেলাম এখানে, তাহলে ইন্টু 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি মানে আলটিমেট চলে আসলাম কোথায়, না 90 ইন্টু 4 300 ডিগ্রি মানে 390 ডিগ্রির ভ্যালু কোন পাদে, না প্রথম পাদে। ব্যাস, প্রথম পাদে ভ্যালু কি হয়, না প্রথম পাদে ভ্যালু সব সময় পজিটিভ হয়, যে থাকুক না কেন তার ভ্যালু কত, পজিটিভ। তাহলে হয়ে গেল কত, প্লাস। আর সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। আমরা এই অ্যাঙ্গেল এর ভ্যালু এগুলো পরে শিখবো স্টেপ বাই স্টেপ, সবে তো আমরা সেকেন্ড ক্লাস করছি, এখন কন্টিনিউ চলবে একদম। মানে ত্রিকোণমিতি যাদের কিছুই নেই, জানে না, তাদের একদম আমি রপ্ত করিয়ে দেবো, চ্যালেঞ্জ এটা আমার। যে দেখো, তাহলে সাইন 30 ডিগ্রি হলো প্লাস হাফ। ক্লিয়ার? এখন যদি আমার এই রকম থাকে, কি রকম থাকে, যে সাইন 390 ডিগ্রি আছে, সাইন 390 ডিগ্রি না দিয়ে আমার দিল ট্যান 390 ডিগ্রি। তাহলে ট্যান 390 ডিগ্রি মানে কি, সেম এখানে জিনিস, তাহলে এটাই আসবে 390 ডিগ্রি। তাহলে ট্যান 390 ডিগ্রি, তার মানে আমি কি লিখবো, ট্যান 90 ইন্টু কত, 4 প্লাস কত, 30 ডিগ্রি। ব্যাস, এটা হলো। তাহলে 4 আছে মানে, এই 4 মানে জোড় সংখ্যা, জোড় সংখ্যা থাকা মানে ট্যানই বসে যাবে। আর প্রথম পাদে অবস্থিত, তার মানে আগে কি বসবে, প্লাস বসবে। আর ট্যান 30 ডিগ্রি, তার মানে হয়ে গেল প্লাস, ট্যান 30 ডিগ্রি ভ্যালু হলো 1/√3। ক্লিয়ার? তো এই হচ্ছে কি অঙ্ক। নেক্সট, আমরা অঙ্ক করেছিলাম দেখো cos 510 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে cos আমরা 510 ডিগ্রিতে যাব। cos 510 ডিগ্রি আমরা তাহলে হিসাব করব, cos 510, কিন্তু এখানে একটা মজার জিনিস খেয়াল করবে, দেখবে কি, এখানে হচ্ছে n এর ভ্যালু কত, 5 আছে। 5 মানে কি, 5 মানে হলো বেজোড় সংখ্যা, 5 মানে বেজোড় সংখ্যা। তাহলে বেজোড় সংখ্যার ক্ষেত্রে, তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা এই নিয়ম অ্যাপ্লাই করলাম, যা থাকবে তাই বসবে। কিন্তু n যদি বেজোড় হয় তাহলে কি হবে,
বেজোড় সংখ্যা হলে তাহলে কি আসবে, ভালো করে লিখে নাও, যে সাইন কনভার্ট হয়ে যাবে কসে। আবার তার উল্টোটা হয়, কস থাকলে সাইন। উভমুখী বিক্রিয়া পড়েছো কেমিস্ট্রিতে, মানে ভৌত বিজ্ঞানে, উভমুখী বিক্রিয়া তীর চিহ্ন, মানে সাইন যেতে পারে কসে, আবার কস আসতে পারে সাইনে। ঠিক সিমিলারলি কি করা যেতে পারে, না ট্যান চলে যেতে পারে কোথায়, না কটে, সরি কটে, আবার উল্টোটা হতে পারে কট চলে যেতে পারে ট্যানে। সিমিলারলি সেক চলে যেতে পারে কোথায়, না কোসেকে, আর কোসেক চলে আসবে কোথায়, সেকে। কখন, যদি এন এর মান বেজোড় হয়, এন এর মান বেজোড় সংখ্যা হয়, তাহলে আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো। তাহলে কস 510 ডিগ্রি, এখন আমরা বুঝবো কি 510 ডিগ্রির অবস্থানটা কোথায়। তাহলে ঠিক আছে, কত আছে 90 × 5, তাহলে 90 × 5 যদি হয়, তাহলে 90 × 4 করলে কত হয় 360, এখানে পৌঁছালাম। 90 × 5 করলাম, মানে এখানে চলে আসলাম আর এখানে চলে আসলাম। তার মানে হয়ে গেল কোন পাদে অবস্থিত, না আমরা পেয়ে গেলাম প্রথম পাদে। এইটা কি পাদ, এটা হলো প্রথম পাদ, সরি সরি, কি বলছি, এটা হচ্ছে গিয়ে কি, না দ্বিতীয় পাদ। তাহলে আলটিমেট চলে আসলাম কোথায়, না দ্বিতীয় পাদে। এবারে আমাকে বলো দ্বিতীয় পাদে কে পজিটিভ, ভালো করে একটুখানি রিমাইন্ড করো, যে দ্বিতীয় পাদে কে পজিটিভ, ভালো করে দেখো লিখেছিলাম সাইন আর কোসেক হলো পজিটিভ, সাইন আর তার উল্টো হলো কোসেক হলো পজিটিভ। আর বাকিগুলো তাহলে কি হয়, বাকিগুলো তাহলে কিন্তু হবে নেগেটিভ। তাহলে আলটিমেট দ্বিতীয় পাদে কোনটা পেয়ে গেলাম, কিন্তু দ্বিতীয় পাদে কে পজিটিভ সাইন, আমার কি দেওয়া আছে, আমার তো দেওয়া আছে ভাই পজিটিভ কস দেওয়া আছে, তাহলে আমার বসবে কি, না মাইনাস চিহ্ন। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এরপরে কিসে গেলাম, না এন হচ্ছে গিয়ে বেজোড়, বেজোড় হলেই কি হয়ে যায়, এক্ষুনি লিখিয়েছি, বেজোড় হলে সাইন থেকে কস, কস থেকে সাইন, তাহলে হয়ে যাবে কত, না কস থেকে হয়ে যাবে আমার সাইন, আর 60 ডিগ্রি বসে গেল, ব্যাস ক্লিয়ার হয়ে গেল। এবার বলো সাইন 60 ডিগ্রি মান কত, না √3/2, ব্যাস হয়ে গেল। তো আশা করি একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আবার একটা এক্সাম্পল দিয়ে করবো, এক্সাম্পল করে যাই, তাহলে দেখবার বুঝতে অসুবিধা হবে না। যে ট্যান 225 ডিগ্রি, তাহলে ট্যান 225 ডিগ্রির অবস্থানটা নির্ণয় করবো, অবস্থান নির্ণয় করবো বলতে এখানে, তার মানে চলে আসলো 90 × 2 + 45 ডিগ্রি। তাহলে এইটা কোন পাদে, এইটাকে বলে হচ্ছে কি তৃতীয় পাদে, তৃতীয় পাদ। আর তৃতীয় পাদে কে পজিটিভ, দেখো ট্যান আর কট হলো পজিটিভ, আমরা জানি ট্যান আর কট হলো পজিটিভ। তাহলে এখানে ট্যানের মান বার করতে বলেছে, আর ট্যান ঘুরে এসে কোথায় ঠেকেছে, তার নিজের বাড়িতেই পড়েছে। এইটাই এইভাবে মনে রাখবে, যে আমার দেওয়া আছে ট্যান, আর ট্যানের যে অ্যাঙ্গেল ঘুরে এসে কোন ঘরে পড়েছে, এই ট্যানেরই ঘরে এসে পড়েছে, তার মানে হবে কি, না পজিটিভ। তাহলে ইজিক্যাল টু দেবো আমরা পজিটিভ। এরপরে বলো জোড় সংখ্যা, জোড় সংখ্যা থাকলে কি শিখিয়েছি আমি, জোড় সংখ্যা থাকলে এক্ষুনি আমি শিখিয়েছি যে যেটা থাকবে সেটাই বসবে। তাহলে যেটা থাকবে বলতে এখানে কোনটা আছে, না ট্যান আছে, তাহলে ট্যান ই বসবে, ব্যাস ট্যান ই বসে গেল। আর 45 ডিগ্রি, ব্যাস হয়ে গেল। তাহলে বলো ট্যান 45 ডিগ্রি মান কত, 1, তার মানে হলো +1 হলো অ্যান্সার, বা শুধু 1 হলো অ্যান্সার। ক্লিয়ার। এরপরে আরো একটা তাহলে এক্সাম্পল দিই, এক্সাম্পল যত করবে তত তাহলে ব্যাপারটাকে সুবিধা হবে। ওকে, তাহলে দেখো সেক 300 ডিগ্রি, তাহলে 300 ডিগ্রির অবস্থানটা বার করব আমরা ফার্স্ট। তাহলে কোন পাদে অবস্থিত সেই অবস্থানটা বার করব। আমরা দেখতে পাচ্ছি এখানে 270 ডিগ্রি, তার মানে এই পর্যন্ত এসে 270 ডিগ্রি, আরো একটা 30 ডিগ্রি গেছে, তার মানে হয়ে গেল কত, না চতুর্থ পাদে অবস্থিত। ক্লিয়ার। তাহলে আমরা লিখে নেবো এখানে চতুর্থ পাদে। চতুর্থ পাদে কে পজিটিভ হয়, ভালো করে মনে করে দেখো, যে কস আর হলো সেক পজিটিভ হয়, তাই তো। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে চতুর্থ পাদে কস আর সেক পজিটিভ হয়। আবার
এই যে দেখতে পাচ্ছি sec, সে তার নিজের ঘরে এসেই পড়েছে, তাহলে নিজের ঘরে এসে যখন পড়বে তখন কি লিখবো না পজিটিভ দেব। ক্লিয়ার? কিন্তু আরেকটা মজার জিনিস এখানে দেখো 90 × 3 আছে, 90 × 3 মানে বেজোড় সংখ্যা। আর এক্ষুনি লিখেছি যে বেজোড় সংখ্যা হলে আলটিমেট কি হয়, সাইন কস ট্যান কট সেক থেকে কি হয়ে যায়, সেক থেকে হয়ে যায় কোসেক। তাহলে এখানে আমি কি লিখবো, সেক না লিখে লিখবো কোসেক আর 30 ডিগ্রি বসাবো, ব্যাস হয়ে গেল। তাহলে সেক সাইনের হাফ, তাহলে এটা উল্টে যাবে, তাহলে +2 হলো অ্যান্সার, বা শুধু 2, কোসেক 30 ডিগ্রি হলো 2। ক্লিয়ার? তাহলে একটুখানি আমরা জিস্ট করে নিই, জিস্ট বলতে কি আলটিমেট শিখলামটা কি জিনিস সেইটা একটুখানি আমরা শর্টে শিখে নিই। তাহলে আমি একটুখানি নোট করে দিচ্ছি, তোমরা জিনিসটাকে বিবেচনা করে এক এক করে লিখবে কি দেখতে হয়। ফার্স্ট হচ্ছে কি কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট বলতে কি বিচার না কোন পাদে অবস্থিত সেইটাকে আমাদের দেখতে হয় অ্যাঙ্গেল ধরে ধরে। তাহলে ফার্স্ট চেক করব আমরা অ্যাঙ্গেল ধরে কোন পাদে অবস্থিত সেইটা চেক করব। 2 নম্বর আমরা কি চেক করব, সাইন মানে কি চিহ্ন, SIGN মানে সাইন অফ ত্রিগোণমিতি, সাইন অফ ত্রিগোণমিতি ফর্ম আর কি, মানে এই যে এতক্ষণ ধরে শেখালাম প্লাস নাকি মাইনাস এই যে ফর্মটা, তাহলে সাইন অফ ত্রিগোণমিতি ফর্মটা বোঝা গেল। কারণ যে যার ঘরে যদি সে তার পড়ে সে হবে প্লাস, অন্য ঘরে গেলে মাইনাস, আমি এটার কথাই বলতে চাইছি। তাহলে 2 নম্বর চেক করব এটা। এবার 3 নম্বরটা, 3 নম্বরটা কি চেক করব, 3 নম্বর চেক করব হচ্ছে গিয়ে ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশনটা কি জিনিস, ট্রান্সফরমেশনটা মানে হলো যে বেজোড় সংখ্যা থাকলে কি হয়, এই যে সাইন থেকে কস, ট্যান থেকে কট, সেক থেকে কোসেক, এটাই যে ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনটা আমরা খেয়াল রাখবো। তাহলে এই 3টে পয়েন্ট আমাদের দেখতে হবে, এটা পুরো নোট করে লিখে রাখো। কোয়াড্রেন্ট চেক করতে হবে, সাইন দেখতে হবে প্লাস না মাইনাস, আর ট্রান্সফরমেশনটা হচ্ছে কেন, মানে জোড় হলে তো কোনো ট্রান্সফরমেশন নেই, বেজোড় হলে ট্রান্সফরমেশন। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এইটা আমরা নোট করে নিলাম। আলটিমেট এতক্ষণ ধরে যা শিখলাম সেটা হচ্ছে কি এই 3টে পয়েন্টই আমরা শিখলাম। এই 3টে পয়েন্ট শিখে নিলে এরপরে দেখো আমি এবারে এক্সাম্পল দিচ্ছি। আমি ওতে এক্সাম্পল দিলাম কি, ধরো কট বড় একটা দিলাম 675 ডিগ্রি, ব্যাস। এরপরে 675 ডিগ্রি তাহলে কি আসবে, 675 ডিগ্রি তাহলে কোন পাদে অবস্থিত সেইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, আদার্স কিচ্ছু না। তাহলে আমরা কি করব, এইটাকে একটুখানি আমরা ভেঙে নেব, কিরকম, কট 90 × 7 প্লাস 45 ডিগ্রি, ব্যাস এই দেখো। তাহলে আমরা এইভাবে ভেঙে নিলাম 90 × 7, 90 × 7 বলতে এইভাবে গেলাম, একটা পাক গেলাম ক পাক, 4টে 90, 5টা 6টা 7টা, ব্যাস তারপরে হয়ে গেল 45 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা মানে কত, এই অ্যাঙ্গেলটা মানে হলো 600, আলটিমেট কত ডিগ্রি আসছে না 675 ডিগ্রি। ক্লিয়ার? ব্যাস। তাহলে এই যে পেলাম এটা কোন পাদে না, লিখবো সঙ্গে সঙ্গে চতুর্থ পাদে। আর চতুর্থ পাদে যখন হবে, চতুর্থ পাদে কে পজিটিভ আর কে নেগেটিভ না, চতুর্থ পাদে হলো সেক আর কস হচ্ছে কে পজিটিভ। এখানে আমরা লিখবো সেক আর লিখবো কস হচ্ছে কে পজিটিভ, সরি কস, কট না হয়ে গেছে যে কস। ক্লিয়ার? ব্যাস। তাহলে এইখানে আমার দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে কি কট দেওয়া আছে, আমি কট দেওয়া আছে আর পড়ে গেছি আমি সেক আর কসের ঘরে পড়ে গেছি, কিন্তু তা তো নয়, নিজের ঘরে না গিয়ে অন্য ঘরে গেলে কি হয়ে যাবে না নেগেটিভ হয়ে যাবে। ক্লিয়ার? ব্যাস। এরপরে দেখতে হবে কি বলেছি যে বেজোড় না জোড়, বেজোড় আছে। আর এক্ষুনি বলেছি বেজোড় হলেই আমাদের কি হয়ে যাবে না কট থেকে ট্যান হয়ে যাবে। আর পাতি 45 ডিগ্রি আছে, 45 ডিগ্রি পড়ে গেল, ট্যান 45 ডিগ্রির মান কত 1, তাহলে অ্যান্সার হয়ে গেল -1। ক্লিয়ার? আর একটা এক্সাম্পল দিই, দেখো এক্সাম্পল করে করে যত যাব তত দেখবে সুবিধা হবে। এবার দিয়ে দিলাম আমি কি না সাইন,
কিরকম সাইন, ধরো বড় একটা দিয়ে দিলাম 1020, মানে 1020 ডিগ্রি। ক্লিয়ার? ব্যাস, তাহলে কি হবে, তাহলে এইটাকে আমরা প্রথমে ভাঙবো, কি ফর্মে নিয়ে আসবো, না কি বলেছি 90 ইন্টু এর নিয়ারেস্ট কোথায় গিয়ে যাচ্ছে সেইটা একটুখানি বিচার আমাদের করতে হবে। সেটা কিন্তু একটুখানি ক্যালকুলেশন নিজের মাথায় রাখতে হবে, কত গুণ হচ্ছে, 11 গুণ না 10 গুণ না 5 গুণ। তাহলে 90 ইন্টু 11 প্লাস 30, তাহলে হয়ে যাবে দেখো 1020 ডিগ্রি। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে কি 11টা 90 এর গুণ, তাহলে এইটা হলো একটা 90, দুটো 90, তিনটে 90, চারটে 90 গেলে 360, তাহলে চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11টা প্লাস 30, তাহলে এইটুকুনিটা চলে আসলো আমাদের এখানে। এখানে আমাদের চলে আসছে কত ডিগ্রি, না 1020 ডিগ্রি। ক্লিয়ার? ব্যাস, তাহলে 1020 ডিগ্রি কি দিয়ে দেওয়া আছে, না সাইন দিয়ে দেওয়া আছে। কিন্তু সাইনের ঘর তো এটা নয় বাবা, সাইনের ঘর তো দ্বিতীয় পাদ, এটা চতুর্থ পাদ। তাহলে যখনই আমাদের এইরকম চলে আসবে তখনই চলে আসলো আমার মাইনাস। ক্লিয়ার? এখানে কি সংখ্যা আছে ভাই, এখানে আছে বেজোড় সংখ্যা, তাহলে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে কস, সাইন থেকে কি হয়ে যাবে কস, তাহলে কস 30 ডিগ্রি। ব্যাস হয়ে গেল। তাহলে এরপরে আমাকে বলো কস 30 ডিগ্রির ভ্যালু কত, cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে গিয়ে √3/2, তাহলে মাইনাস √3/2 হলো অ্যান্সার। ক্লিয়ার? ব্যাস, এরপরে ধরো আরো একটা সিম্পল এক্সাম্পল যদি নিই, ধরো cos 120 ডিগ্রি, তাহলে cos যদি 120 ডিগ্রি হয় তাহলে কি ভ্যালু আসবে, তাহলে সিম্পল ব্যাপার, cos 120 ডিগ্রি মানে cos 90 ইন্টু 1 প্লাস কত 30 ডিগ্রি। ব্যাস, ব্যাস হয়ে গেল। এরপরে আমাকে বলো যে কোথায়, এখানে না 120 ডিগ্রি, তাহলে এটা তো 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে হয়ে গেল এখানে। এটা কার ঘর, এটা হচ্ছে কি দ্বিতীয় পাদ, তাহলে দ্বিতীয় পাদ মানে কার, না সাইন আর হলো কোসেকের ঘর, তাই তো। কিন্তু আছে কি কস, তাহলে কি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে আমার মাইনাস, কস ঢুকে গেছে সাইনের ঘরে, তাহলে হয়ে যাবে মাইনাস। এখানে কি আছে, বেজোড় আছে, বেজোড় সংখ্যা মানে সঙ্গে সঙ্গে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, সাইন থেকে হয়ে যাবে কস, আর হয়ে যাবে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, তাহলে ব্যাস অ্যান্সার হয়ে গেল হাফ। তো এই হচ্ছে ব্যাপার, যে তিনটে জিনিস খেয়াল রাখতে হবে। ফার্স্ট আবার একটুখানি করে দিই, আলোচনা একটুখানি করে দিই, যে আমাদের কোন পাদে অবস্থিত, সাইন দেখতে হবে প্লাস না মাইনাস, আর ট্রান্সফরমেশন যে একটা দেখতে হবে জোড় না বেজোড়। ব্যাস, জোড় থাকলে যেটা থাকবে সেটাই হয়ে যাবে, আর বেজোড় হলে কি হয়ে যাবে, না চিহ্নটা চেঞ্জ হবে। ব্যাস এই পর্যন্ত। এছাড়াও আরো একটা কিন্তু কনফিউশন আছে, তো সেটা আজকে আর শেখাবো না, তাহলে মাথা তাহলে খারাপ হয়ে যাবে। তো সেই কারণে তো বলে দিই কিরকম জিনিস, ধরো বলে দিলাম যে cos -300 ডিগ্রি, এই রকম টাইপের -300 ডিগ্রি, ধরো tan -510 ডিগ্রি, তাহলে এতক্ষণ ধরে তো আমরা অ্যাঙ্গেলটা যেটা করছিলাম প্লাস, কিন্তু ভেতরেই যদি মাইনাস এরকম থাকে সেটা কি করব। তো কোনো চিন্তা নেই, এটা আমরা নেক্সট ভিডিওতে এটা নিয়ে আমরা আলোচনা করে নেব। তো এই পর্যন্ত ভালো করে একবার না হলে দুবার তিনবার করে রিপিট করে ভিডিওটা দেখো, তাহলে আশা করি মাথায় ঢুকে যাবে। আর না ঢুকলে তাহলে আবার আমাকে কমেন্ট করো, আমি আবার ভালো করে ডিসক্রাইব করে দেবো। ওকে, তাহলে তোমাদেরকে আমি তিনটে হোমওয়ার্ক দিই, তাহলে বুঝতে পারবো যে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি আর তোমরাও ঠিকঠাক বুঝতে পেরেছো, তারই প্রমাণ। ওকে, ফার্স্ট দিলাম কট 780 ডিগ্রি, 1 নম্বর। 2 নম্বর দিলাম কস 1395 ডিগ্রি, আর 3 নম্বর দিলাম সেক 495 ডিগ্রি। ওকে, তাহলে তিনটের উত্তর পরপর 1 2 3 করে কমেন্ট করে দিও, আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা কতটা বুঝতে পেরেছো। ওকে।